দুর্ঘটনাস্থল থেকে মাত্র 600 মিটার দূরে তার হস্টেল। এই হস্টেলেরই আবাসিক উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার অর্কদীপ মণ্ডল। তিনি দ্বিতীয় বর্ষের পিজি স্টুডেন্ট, পিজি ছাত্র তিনি। এবং সেই ঘটনার পর থেকে, এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে তার পরিবারের সঙ্গে কোনো কথা হয়নি। শেষ পর্যন্ত টেলিফোনে যোগাযোগ করা সম্ভব হলো। পরিবারের সঙ্গে কথা হওয়ার পর ফিরল স্বস্তি। বাংলার বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা অর্কদীপ মণ্ডল, গোবরডাঙ্গার ছেলে। সে এসেছিল সেকেন্ড ইয়ার হিসেবে, এখন পড়ছিল এই আহমেদাবাদের সিভিল হস্টেলে সে থাকছিল। কি ঘটেছিল সেই ভয়াবহ অভিজ্ঞতা আমি একটু শুনবো অর্কদীপের কাছে। অর্কদীপ, প্রথমে স্বাগত তোমাকে রিপাবলিক বাংলায়। অর্কদীপ, প্রথমে একটু জিজ্ঞেস করবো তোমাদের, আমি যেটা বলছিলাম যে 600 মিটার, মানে এই ডিস্টেন্স 600 মিটার আর কি ডিস্টেন্স হয়? পায়ে হেঁটে তো 5 মিনিটের সময় লাগে। যেটা পায়ে হেঁটে 5 মিনিট লাগে সেটা হয়তো মানে বিমানে মাত্র 2 থেকে 3 সেকেন্ড কিংবা তারও খুবই কম লাগতে পারে। মিলি সেকেন্ডে হয়তো জিনিসটা কভার হয়ে যেত। উপরওয়ালার আশীর্বাদ, মা বাবার আশীর্বাদে জীবন পেয়েছি, ফিরে পেয়েছি। অর্কদীপ, তোমাকে ট্রিট করতে হয়েছিল তো আহতদের, যারা আহত আসছিলেন? কি ধরনের ইনজুরি দেখেছিলে? মানে যারা এসছিলেন তাদের শরীরের আঘাতগুলো কি রকমের ছিল? কিছু কিছু স্টুডেন্ট এমন ছিল যারা ওই সময় হাতের জাস্ট ডিশ নিয়ে খাড়া ছিল। তারা যারা খাচ্ছিল তাদের কেউ কেউ যারা ওখান থেকে ডিশ ফেলে তাড়াতাড়ি পালিয়ে আসতে পেরেছে, তবুও তাদের পায়ে কাঁচের টুকরো ঢুকে গেছে, কারো মাথা ফেটে গেছে, কারো হাত পা ভেঙে গেছে। 4 জন মারা গেছেন যে ডক্টরস, তাদের সঙ্গে পরিচয় ছিল? একদম, তাদের প্রত্যেককেই পার্সোনালি চিনতাম। বলা যেতে পারে আমি বাঙালি, তারা গুজরাটি বলে এরকম বিষয়টা নয়। এটা বিজে মেডিকেল কলেজ, এবং বিজে মেডিকেল কলেজের প্রত্যেকটি স্টুডেন্টের সাথে একটা সৌভ্রাতৃত্ববোধ গত 2 বছরে অবশ্যই গড়ে উঠেছে। তবুও বারবার একটি রিকোয়েস্ট করবো, কারণ অনেক প্রথম দিন থেকেই দেখা গেছে বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু প্রচুর এমন কিছু নিউজ আমরা দেখেছি যেটা থেকে যারা অ্যাকচুয়ালি বিজে মেডিকেল কলেজে এই মুহূর্তে নেই, বা আহমেদাবাদে নেই, বা গুজরাতে নেই, তারা কিন্তু এতজন ডাক্তার মারা গেছেন, হোস্টেলে এতজন মারা গেছেন, এই একটা নিউজ দেখে কিন্তু যথেষ্ট ভীত সন্ত্রস্ত। কারণ সবার কিন্তু হৃদয় এক প্রকার সেই লেভেলের স্ট্রং নয়। তো সেই জন্যই বলবো যে প্লিজ আপনারা মিস ইনফরমেশন, ফলসিফাইড ইনফরমেশন স্প্রেড করা থেকে দূরে থাকুন। ভেরিফাইড কোনো পোস্টের থেকে নিউজটি পাচ্ছেন, ততক্ষণ আপনারা প্লিজ অন্য কোনো ইনফরমেশন শেয়ার করবেন। অনেক ধন্যবাদ অর্কদীপকে। কি আহমেদাবাদে গিয়ে এমন একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন যিনি আহমেদাবাদে বাঙালি চিকিৎসক হিসেবে কাজ করছেন, বিপ্লব পাল, চিকিৎসক বিপ্লব পাল। তিনি এই ঘটনা সাক্ষী থেকেছেন, গোটা ঘটনার সাক্ষী থেকেছেন, এবং একজন চিকিৎসক হিসেবে তিনি পরিষেবা দিয়েছেন জখমদের। তিনি কি বললেন আমাদের প্রতিনিধি পিঙ্কিকে শুনুন। সেদিন কোথায় ছিলেন, কখন খবর এলো আপনার কাছে যে এই ধরনের একটা ভয়াবহ? আমরা তো মানে প্রথমে কিছু জানতাম না। 1200 বেডের হসপিটালে ওখানে আমরা ডিউটিতে ছিলাম, ওটি চলছিল। হঠাৎ করে একটা সিনিয়রের ফোনে কল আসে যে তার বাড়িতে আগুন লেগেছে। এরকম বাইরে বেরিয়ে দেখছি পুরো এই জায়গাটায় ধোয়া, লোকজন, এরকম অ্যাম্বুলেন্স, এখানে পুরো রাস্তা যে অ্যাম্বুলেন্স যাচ্ছে আসছে। তখন আমি ফোন দেখতে বুঝলাম যে সবাই বলছে এরকম যারা যত রেসিডেন্ট আছে সব ডিপার্টমেন্টে, তাদেরকে হসপিটাল যে ট্রমা সেন্টার ওখানে যেতে বলা হয়েছে। ট্রমা সেন্টারে তো সব এক এক করে সব পুরো অ্যাম্বুলেন্স আসছিল, সব পেশেন্টকে আনা হয়েছে। দেখা পেশেন্টের কার কি দরকার, কেমন করে স্টেবিলাইজ করা যেতে পারে, কারোর ফ্র্যাকচার ছিল, কারোর অর্থোপেডিক ইন্টারভেনশন দরকার, কারোর সার্জিক্যাল। যে সোলো সার্ভাইভার ওই প্লেনে ছিল, সেও তো এখানে ট্রিটমেন্ট হচ্ছে, তার অবস্থা কেমন ছোট করে কি বলা সম্ভব? সে মানে যখন এসেছিল তার লেফট আইয়ের ওখানে ইঞ্জুরি ছিল, আর লেফট আর্মের ওখানে বার্ন ইঞ্জুরি ছিল, কিন্তু সে ভাইটালি স্টেবল ছিল। সে মোটামুটি যখন ছিল কথাবার্তা বলছিল, তো সে প্রথমে বলে যে এরকম সে ফ্লাইটে ছিল, এরকম তার ডকুমেন্টস এইসব দেখা, কিন্তু সেইগুলো তখন সেকেন্ডারি ছিল। তখন কে বেঁচেছে, কে আছে সেরকম আমরা কিছু মানে ভাবার অবস্থায় ছিলাম না। যখন আমরা হোস্টেলে শান্তি ডিউটির পরে, ক্লাসের পরে গিয়ে হোস্টেলে মেসে বসে খাই, বাড়িতে ফোন করি, বা রাত্রে সারাক্ষণ মানে হোস্টেলে থাকি, ওপর যে ফ্লাইট যাচ্ছে, এরকম কোনো যেন ভাবিনি যে এরকম একটা দুর্ঘটনা হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।